জনগণ যেহেতু চাচ্ছে, শিক্ষার্থীরা চাচ্ছে, সর্বস্তরের নাগরিকরা তাদের আকাঙ্ক্ষা, তাদের উচ্ছ্বাস ব্যক্ত করছে। তো ইনশাল্লাহ জনগণ যেহেতু চাচ্ছে, সুতরাং আচ্ছা, আমি তো এখন ডাকসুতে দায়িত্বে আছি। আমার প্রথমত টার্গেট হচ্ছে ডাকসুতে আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি, প্রত্যেকটা কমিটমেন্ট গুলো অ্যাড্রেস করে চমৎকার একটা ক্যাম্পাস রেখে যাওয়া। তো আলহামদুলিল্লাহ, এখানে এত বেশি চ্যালেঞ্জ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে অসহযোগিতার পরও আমরা শিক্ষার্থীদেরকে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের এখানে আপনার পরিবহন কেন্দ্রিক সংকট, মসজিদগুলোর অবস্থা খুব ভয়াবহ অবস্থা ছিল, সেন্ট্রাল ফিল্ড, জিমনেশিয়াম, এরপর হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার, আর এই সকল জায়গায় আমরা কাজ করার চেষ্টা করেছি। নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটি, যেটা দীর্ঘদিনের দাবি, সেটা আমরা চালু করেছি। ডাকসুকে একাডেমিক কেন্দ্রভুক্ত করা, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা, এই সকল কাজগুলো ইতিমধ্যে বাস্তবায়নের পর্যায়ে আছে। তো একই সাথে যেহেতু আমার দায়িত্ব এখন শেষ পর্যায়ে, তো এখান থেকে যেহেতু সফলতার সাথে কাজ করছি, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের নাগরিকরা তারা আমাকে নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করছে, তাদের আগ্রহ প্রকাশ করছে যে নির্বাচন, সিটি নির্বাচন হবে, সেই সিটি নির্বাচনে যেন আমি মেয়র হিসেবে দাঁড়াই। তো দেখা যাক, জনগণ যেহেতু চাচ্ছে, শিক্ষার্থীরা চাচ্ছে, সর্বস্তরের নাগরিকরা তাদের আকাঙ্ক্ষা, তাদের উচ্ছ্বাস ব্যক্ত করছে। তো ইনশাল্লাহ জনগণ যেহেতু চাচ্ছে, সুতরাং জনগণের সিদ্ধান্তকে আমাকে রেসপেক্ট করতে হবে। তো দেখা যাক, আর একটু যেহেতু সময় আছে, সময়